হ্যালো ফ্রেন্ডস, আমি এস এম শিফান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলেন আজকের দিনটা একসঙ্গে ইফতারি করা যাক। রমজানে সিয়াম সাধনা করা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম। ইফতারের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে এই দোয়া পড়িতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দোয়া রিজিক দ্বারা ইফতার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে ফল ফলালি কেটেছি, তারপরে টেবিলটা গুছিয়েছি, তারপরে ফল ফলালিগুলো সুন্দরভাবে সার্ভ করছি। ফল ফলালির মধ্যে আছে তরমুজ, কমলালেবু আর পেয়ারা। এর পাশে আছে শশা। শশা খাওয়া ভালো, আর আমার শশা অনেক পছন্দ। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি 4টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম, 2টা আখরোট আর 12টা কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এইগুলোকে অর্ধেক করে আমি এক ভাগ দিই, আম্মুকে এক ভাগ দিই, তারপরে একটু উপর দিয়ে মধু দিয়ে দিই। তারপরে কয়টা করে কুমড়োর বিচি দুইজনে ভাগ করে নিই, কারণ কুমড়োর বিচি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এখন হলো আসল জিনিসগুলো দেখবেন, যেগুলো আমি এখন টেবিলের সামনে নিয়ে আসবো। এই দেখেন কি সেগুলো। আপনারাই বলেন, এই পেঁয়াজ ও বেগুনি, বড়া, ছোলা এগুলো ছাড়া কি ইফতার হয়? যাই হোক, এগুলোর সঙ্গে খেজুর তো ছিলই। এই বাদাম, কিশমিশ, কুমড়োর বিচি, মধু এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি ইফতারের সামনে গিয়ে বসি, দোয়া কালমা পড়ি, তারপরে আজান দেয়। হাতে 4টা খেজুর ছিল, 4টা খেজুরের মধ্যে 3টা খেজুর আমি খাই আর একটা খেজুর আম্মুকে দিই। আমি আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ আমার ক্যামেরাটা সেট করা ভুল হয়ে গিয়েছিল, সেজন্য একটু এদিক কাত হয়ে গিয়েছে। আসেন এইটুকু সময় ইফতারের কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উত্তম। ইফতারের আগেই ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করা এবং যথাসময়ে ইফতার করা সুন্নত। হাদিসে বর্ণিত হয়েছে, রোজাদারের দোয়া আল্লাহর কাছে এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় ফেরেশতাগণদের উদ্দেশ্যে ঘোষণা করেন, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্ব আদেশ করা হলো। তা হলো, আমার রোজাদার বান্দাগণ যখন কোনো দোয়া মোনাজাত করবে তখন তোমরা আমিন আমিন বলতে থাকবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। অনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনরা ইবাদতে আনন্দ লাভ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। আল্লাহর নির্দেশ, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আদেশ পালনের আনন্দ প্রকাশিত হয় ইফতারের মাধ্যমে। হাদিসে কুলসিরাতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তাছাড়াও ইফতার করা যেমন ফজিলত, ইফতার করানো তার থেকেও বেশি ফজিলত। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর আমার পেজটিতে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।